এই দেখুন ফ্যান্সি চুড়ি, আপনার মাকে খুব ভালো মানাবে। ডিজাইন নিয়ে আপনি চিন্তা করবেন না, মায়েরও খুব ভালো পছন্দ হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গুড মর্নিং ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার মালটা রেডি? হ্যাঁ ম্যাডাম, রেডি। আরে তুমি এখানে? তুমি এখানে? আসলে মায়ের জন্য একটা ব্যাঙ্গেল কিনতে এসেছিলাম। তুমি এখানে কি করছো? আমার জিনিসটা নিতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তো বলছি সামনে একটা ক্যাফে আছে, চলো না ওইখানে গিয়ে বসে কথা বলি। ওটা একবার দেখান প্লিজ। এ নিন টাকাটা, আর আমারটাও প্যাক করে রেখে দিন, আমি পরে এসে নেব। বাহ, পারফেক্ট হয়েছে। চলো যাওয়া যাক। বিয়ে করেছো তো নাকি? এরে, একদম ভুলে গেছি। যাগে, ওসব কথা ছাড়ো, তোমার বরের কথা বলো। তোমার বাবা মার তো আমি এনআরআই পাত্র নই বলে আমাকে রিজেক্ট করে দিয়েছিলেন। সুশোভন স্বামী হিসেবে একদম পারফেক্ট। আমি এখন ওর সাথে ভালোই আছি। আচ্ছা, তুমি তো খুব ঝগড়ুটে ছিলে, এখন নিশ্চয়ই মিস করা ঝগড়াটাকে। না মানে, আমি যদ্দূর জানি তাতে পারফেক্ট ছেলেরা ঝগড়া করতে পারে না। ঝগড়া করতে পারাটা বড় ক্রেডিট নয়, বুঝলে? তা অবশ্য ঠিক, কিন্তু ম্যাডাম, এরকম একটা ভালো স্বামী পাওয়ার পরেও আমার মতো এরকম একটা বদমেজাজি, রাগী, একগুঁয়ে ছেলেকে এখনো মনে রেখেছো তাহলে? সেটা কোথায় দেখতে পেলে? তোমার কপালের ওই টিপটা, সেই আগের মতো একটা ছোট্ট একটা লাল টিপ, তার উপরে একটা কালো টিপ। আগের এই অভ্যাসটা পরিবর্তন করতে পারোনি। আমি চলি, বুঝলে? কিন্তু কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই। একা থেকো না। আমাকে কেউ একজন বলেছিল যে আমি অন্য কাউকে বিয়ে করলে তার নাকি মরা মুখ দেখতে হবে। সেই ভয়ে আর বিয়েটাই করা হলো না। কিন্তু এখন আফসোস হয়, তখন যদি এই কথাটা শোনার পর মেয়েটিকে সেম টু ইউ বলতাম, তাহলে হয়তো আজকের দিনটা একটু অন্যরকম হতে পারত। আজ কি বই কিনতে নাকি আমায় দেখতে? বই গেছে তোমাকে দেখতে। আর তাছাড়া তুমি এখানে কি করছিলে শুনি? তোমার অপেক্ষা। কেন অপেক্ষা করছিলে? আমি তো জানতাম তুমি ঠিক আসবে। কেন আসবো আমি? দেখো, আমাদের ঝগড়া তো এখনো শেষ হয়নি, তাই তোমাকে আসতেই হতো। চলো।
না, আজ আর ঝগড়া করতে ইচ্ছা করছে না। অনেক দিন হলো আমাদের কোনো গল্প হয় না। তোমার মনে পড়ে যখন আমি তোমাকে ওই সিনেমা দেখতে নিয়ে যাবার কথা বলতাম, তুমি কেমন রেগে যেত? রাগাটাই তো স্বাভাবিক। তুমি সিনেমা দেখলে আমায় দেখবে কখন? তোমার মনে পড়ে লীনা, সেই সময়টা আমি কতটা হিংসুটে ছিলাম? যখন আমার বিয়েটা ঠিক হয়ে গেল, তখন তুমি কেন আমার হাতটা ধরে টেনে আনলে না? একবার তো বলতে পারতে, চলো লীনা আমার সাথে। অপেক্ষা করেছিলাম তো। ভেবেছিলাম তুমি সমস্ত বাধা পেরিয়ে তুমি আমার কাছে আবার চলে আসবে, কিন্তু তুমি আসোনি। তোমার বিয়ের দিন বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সানাইয়ের আওয়াজটা আমার কানে এসেছিল। মনে হচ্ছিল আমার হৃদয় থেকে তোমার হৃদয়ের সানাই বাজছে। ভাবলাম এখনো বোধহয় বিয়ে শুরু হয়নি, একটু অপেক্ষা করেই যাই না, যদি লীনা একবার আসে। কিরকম বোকা ছিলাম না আমি? আর আমি ভাবছিলাম কখন তুমি আমাকে নিতে আসবে। আমি জানি অনেক অভিমান ও অভিযোগ আমাদের মনে জমে আছে, কিন্তু লীনা, আজকে তুমি তোমার স্বামী, সন্তান সবকিছু নিয়ে তুমি সুখে আছো। আজকে তোমাকে আমার মতো ফাঁকা ঘরে বোবার মতো বসে থাকতে হয় না। আজকে তুমি কোথাও একটা গেলে, তোমার যদি ফিরতে দেরি হয়, তাহলে সুশোভন তোমাকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, তুমি কতক্ষণে ফিরছো, কত দেরি হবে আসতে। আর আমায় দেখো, আমার ফাঁকা ঘরটা আমাকে সেটুকু জিজ্ঞেস করে না। আজ তোমার কাছে দু হাত ভরে সবকিছু আছে, আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু না। পারলে আমাকে ক্ষমা করে দিও অর্ণব। তুমি ঠিকই বলেছ, আজ আমার সাথে সবাই আছে, কিন্তু কোথাও না কোথাও তুমিও তো আছো। সে তো আছি, তবে স্মৃতিতে। সুশোভন তোমার বর্তমান, আর আমি তোমার প্রাক্তন। সুশোভনকে ছেড়ে তুমি কখনোই আমার কাছে আসবে না, সেটা আমি ভালো মতোই জানি। হ্যাঁ, এটাই বাস্তব। একে অপরকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া কি করণীয় আছে আমাদের? কি ঠিক বললাম না?
ওর নাম তৃষা, আমাদের কলেজেরই সংস্কৃতের অধ্যাপিকা। তো জানো, সেদিন বাড়ি ফেরার পর না তোমার কথাগুলো খুব মন দিয়ে ভাবছিলাম। তুমি তো ঠিকই বলেছ। তখনই আমি এই সিদ্ধান্তটা নিলাম যে আমি তৃষাকেই বিয়ে করব। তাহলে তুমি যে বলেছিলে কোনোদিন আর বিয়ে করবে না, তোমাকে দেখেই তো ইচ্ছেটা হলো। আমি সত্যিই চাই এমন কাউকে যে দিনের শেষে শুধুমাত্র আমার জন্যই অপেক্ষা করবে। আমি চলি। তুমি তৃষাকে নিয়ে খুব ভালো থেকো, এই কামনাই করি। ভালো থেকো অর্ণব। চেষ্টা করব তৃষাকে নিয়ে সুখে থাকার, ঠিক তোমার মতো। ভালো থেকো লীনা। কপালের টিপটার জন্য তোমায় আজ বড্ড সুন্দর দেখাচ্ছিল। কি হয়েছে তোমার? এরকম দেখাচ্ছে কেন তোমায়? তোমার সব কষ্টগুলো আমি নিয়ে নিলাম, একদম কেঁদো না, আমি তো আছি। তুমি ঠিকই বলেছিলে অর্ণব, প্রাক্তন শুধুমাত্র স্মৃতিতেই থাকে।